ভেজ রান্নাঘর। আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি বর্ষাকালে মাছের ডিমের রেসিপি। তো একদম নতুন ধরনের রেসিপি আজকে যেটা বানাবো, আপনাদেরও কিন্তু বানাতে ইচ্ছা করবে। খুব টেস্টি, খুব সুস্বাদু রেসিপি। তো অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে মুসুরির ডাল দিয়ে আর মাছের ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা এক থালা ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন। পেঁয়াজগুলো আমি সব ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে পেঁয়াজগুলো আমি চোখ কাটা করে কেটে নেব চারকোনা ভাবে। এই রেসিপিটা বানানো হয়, দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। এইভাবে চোখ কাটা করে কেটে নেব পেঁয়াজগুলো। এবার কড়াইটা চাপিয়ে দেবো। সবারই আগে আমি ডিম সেদ্ধ করে নেবো, মাছের ডিম দিয়ে দেবো, জল পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেল। পেঁয়াজ লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। সকালে দেখলাম বাজারে মাছের ডিম ছিল না, ওই জন্য মাছের ডিমটা নিয়ে চলে এসেছিলাম। এখানে ডিমে দিয়ে দেবো আমি একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। ডিমটাকে হালকা করে সেদ্ধ করে নেবো আগে। আর দেবো লেবু রস। লেবু রসটা দিলে কি হবে, যে আঁচটা গন্ধটা আসে সেই গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা মুসুর ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে মুসুর ডালটা আমি পেস্ট করে নেবো। এটা 100 গ্রামের মতো মুসুরির ডাল আছে। অনেকটাই হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে ভিজে। তো বন্ধুরা এটা জল ছাড়াই আমি পেস্ট। তো বন্ধুরা ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি, তুলে দিয়ে ঠান্ডা করে নেবো। বন্ধুরা ডিমটা আমার ঠান্ডা প্রায় হয়ে গেছে, এখন একটু গরম আছে। দেবো মুসুরির ডাল বাটা, দিয়ে দেবো। তেলটা গরম হবে। সাদা তেলে বেশি খেতে স্বাদ হবে না। বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো পরিমাণে মতো লবণ, অল্পই দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো এখানে দরকার নেই। হ্যাঁ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো লঙ্কা কুচি। বেসনটা কই, এই তো কই দেখি আমি দেবো দরকার সেটা। তো বন্ধুরা 3 চামচের মতন দিয়ে দেবো বেসন। বেশি দেওয়ার দরকার নেই, 4 চামচ দিয়েছি বাস। মসুর ডালটা পড়েছে, চিট ধরে যাবে। বন্ধুরা এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমে বড়াগুলো ভেজে নেবো। এক সাইজ হবে না সব, হ্যাঁ ঠিক আছে। যতটা ধরে ততটাই দাম। বড়াটা আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন কত সুন্দর লাগছে বড়াগুলো যা টেস্ট হয়েছে না বন্ধুরা, আমি তো আর থাকতে পারলাম না, আমার 2-3টে খাওয়া হয়ে গেল। তো
তখন থেকে লেগে আছে বন্ধুরা, আমি খাচ্ছি ও খাচ্ছে। এত লোভ সামলানো যায়? ডালচিনি আর ছোট এলাচ সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। মা দাঁড়া, লাইন চল। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, বেশি দেবো না আজকে এইটাতে। এই ধরনের বানাবেন, দেখবেন একদম মুখে লেগে থাকবে, ইচ্ছা করবে বারবার খায়। সুইটি চুপ কর না। কাঁচা গন্ধ চলে গেছে, এবারে আমি দিয়ে দেবো 3টে টমেটো কাটা। তো বন্ধুরা এবার দিয়ে দেবো আমি পরিমাণের মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো, পুরোটাই দিয়ে দিলাম। ঝাল ঝাল হবে। তো বন্ধুরা একটু জল দেবো মশলাটা যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা গ্রেভিটা আমার ভালো করে হয়ে গেছে, এবার আমি দেবো একটু জল। আর দেবো বাস, আর কেন জল? আল্লাহ। ডিম আর মুসুরি ডাল দিয়ে ওরা ভাজা। ভাজাটাই খেতে এত সুন্দর লাগছে। তো বন্ধুরা বেশি দেবো না, কোটাতেই আমার হয়ে যাবে। আবার এইদিকে ভাজা রাখবো, এগুলো ভাজা খাবো। কাঁচা লঙ্কা কুচুনো। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামাবো। দেখুন কত সুন্দর কালার এসছে। তো ওই দিকে থেকে তোমরা চলে যাবে। আরও কাছে নিয়েছি। ভাজা দুটো দেবে আমাকে, বেশি দিও না। ঝোলটা ওই হাতাটা দাও, ওই বড়োটা দাও। এটা তোর এই করা হয়ে গেছে। তো বন্ধুরা এবার দেখি খেয়ে। বাস, আর নেবো না ঝোলটা। না হাতাটা বাইরে রেখে এলো। তো বন্ধুরা এবারে খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে। মাছের ডিমটা আবার রসটা ভিতরে ঢুকে গেছে। সলিড হয়েছে বন্ধুরা, দারুণ। ঝোলটা বেশ হালকা হয়েছে, আর কাঁচা ধনেপাতার গন্ধটাতে আরো খেতে টেস্ট হয়েছে। না, গরম আছে। দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। ভাতগুলো একটু ঠান্ডা করি। তো বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন, আমি কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে এই ধরনের রেসিপিটা। তো যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল আইকনটি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ